একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করেছে বিএনপি। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলটি এই চিঠি দেয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া ও ফেনীর 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ গোলাম মাওলা রনি সন্ধ্যায় বিএনপিতে যোগ দিয়েই পটুয়াখালী 3 আসনে মনোনয়নের চিঠি নিয়েছেন। এ পর্যন্ত যারা চিঠি পেয়েছেন তাতে পুরনো ও পরীক্ষিতদের উপরেই আস্থা রেখেছে দলটি। তবে আছে নতুন মুখও। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। মহিনুদ্দিন আরিফের প্রতিবেদন। আইনি জটিলতা ও কৌশলগত কারণে অধিকাংশ আসনেই একাধিক প্রার্থী রেখে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের প্রত্যয়নপত্র দিচ্ছে বিএনপি। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার জন্য ফেনী 1, বগুড়া 6 ও বগুড়া 7 আসনের মনোনয়নের চিঠি তার প্রতিনিধিদের হাতে হস্তান্তর করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করার কথা জানিয়ে এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিয়েছে বিএনপি। এর আগে সকাল থেকেই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে ও তারেক রহমান লন্ডনে থাকায় মির্জা ফখরুলের স্বাক্ষরে দেওয়া হয় দলীয় মনোনয়নের চিঠি। দীর্ঘদিন যারা মাঠে কাজ করেছি, শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি, দল আমাদেরকে মূল্যায়ন করেছে, আমাকে মনোনয়ন দিয়েছে। এবং এই নির্বাচন আমাদের আন্দোলনের অংশ। সারা দেশের মানুষ আজ গণতন্ত্রের মুক্তি চায়, বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। রাতভর দলীয় মনোনয়নপত্র পেয়ে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দলীয় প্রধান খালেদা জিয়াকে মুক্ত করার কথা জানালেন প্রার্থীরা। মাঠের জনগণ অপেক্ষা করছে কখন আমরা ধানের শীষ নিয়ে মাঠে যাব এবং ধানের শীষের জন্য তারা কাজ করে বিএনপিকে জয়যুক্ত করবে এবং আমরা মাঠে শেষ পর্যন্ত লড়াই করে যাব। এই লড়াইয়ে তারা আমাদের সাথে পারবে না। রেজাল্ট বলে দিবে কি হবে। আমার আসন কোনোভাবে আওয়ামী লীগ সে কোনো কিছুর বিনিময়ে ছিনে নিতে দেওয়া হবে না। এর আগে মনোনয়নের প্রাথমিক প্রত্যয়নপত্র দেওয়ার শুরুতেই মির্জা ফখরুল অভিযোগ করেন, বারবার বলার পরেও এখনো পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে যে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে চান কিনা, তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান কিনা, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান কিনা, তাদের উপরে সংবিধান যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তারা পালন করতে চান কিনা। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মূলত আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন মাঠে থাকা পুরনো বিশ্বস্ত ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদেরই বেছে নিয়েছে বিএনপির হাইকমান্ড। এদিকে ঠাকুরগাঁ 1 আসনের জন্য চিঠি গ্রহণ করেন মির্জা ফখরুল। নোয়াখালী 5 আসন থেকে মনোনয়ন নিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা 2-এ আমানুল্লাহ আমান, ঢাকা 3 থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 6 থেকে কাজী আবুল বাশার, ঢাকা 8-এ মির্জা আব্বাস, ঢাকা 9 থেকে হাবিবুন্নবী খান সোহেল, ভোলা 3 থেকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, কিশোরগঞ্জ 6 থেকে শরীফুল আলম সহ পুরনো ত্যাগী নেতারাই পেয়েছেন বিএনপির মনোনয়ন। দিনের আলোচিত ঘটনা ছিল পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিএনপির মনোনয়নপত্র সংগ্রহণ। অধিকাংশ জায়গায় একাধিক প্রার্থী থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের ফর্মেও প্রার্থীদের স্বাক্ষর রাখছে দলটি। এদিকে আজ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দলীয় মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া হবে। মাইনুদ্দিন আরিফ, বৈশাখী সংবাদ, ঢাকা।